হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমা কিচেন। সোমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পটলের পকোড়া। আমরা একঘেয়েমি পটল ভাজা খেতে খেতে ভালো লাগে না, তখন এইভাবে পটল ভাজলে, পটলের পকোড়া বানালে বাচ্চা বড় সকলেই খুব ভালোভাবে খাবে। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে আমি পটল ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। পটলগুলো অবশ্যই কচি পটল নিতে হবে, পাকা পটল নিলে হবে না। সেই পটলের ভেতরে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এই লবণ হলুদ আমি পটলগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর পটলটা ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। পটল আর হলুদ লবণ দিয়ে মাখিয়ে 5 মিনিট আমি রেখে দিচ্ছি। এরপর আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন বেসন। এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ মতো কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কুচিয়ে রাখা লঙ্কা। এবার আমি এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটা এইভাবে তৈরি করতে হবে, পাতলাও করা যাবে না আবার খুব মোটাও করা যাবে না। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা, দিয়ে আবারও আমি মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে আর পটলগুলো আমি এই মিশ্রণের ভিতর এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে পুরো পটলটায়। আস্তে আস্তে এটা আমি মাখিয়ে নিচ্ছি। তেলটা এদিকে ভালো করে গরম করে নিতে হবে। তেল আমার গরম হয়ে গেছে, আমি এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আমার পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পটলের 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে পটল ভাজা করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার বাড়িতে ট্রাই করতে পারেন। এইভাবে পটলের রেসিপি বানালে ছোট বড় সকলেই কিন্তু খুব ভালোভাবে খাবে। অনেক সময় বাচ্চারা পটল ভাজা খেতে চায় না, এইভাবে পকোড়া অনুযায়ী বানালে বাচ্চারাও খেতে পছন্দ করবে। দেখুন, পটলের পকোড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, তবে গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে। দেখুন, আমার পটলের পকোড়াগুলো লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এভাবে লাল লাল করেই ভাজতে হবে, তাহলে খাস্তা হবে। এইভাবে আমি সমস্ত পটলের পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আমার পটলের পকোড়া পুরো রেডি। আমার রেসিপি পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।